আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসানরে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি। কওনা সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কইতরা আমি এই জমিনও ইনসান জাতর এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। কওনা সুবহানাল্লাহ। ইনসান এমন এক জাত যে জাতর এই জমিনের দাম আছে, কবরও দাম থাকব, কিয়ামতের ময়দানও দাম থাকব না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতো না পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মানী নবী, এত মুজিজাওয়ালা নবী আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন না নিসাব হল। যত নবী হল আসলা সমস্ত নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন, কিন্তু সবচাইতে বেশি মুজিজা আল্লাহ আমার নবীরে দান করছেন। সুবহানাল্লাহ। এই নবীর ফসরাব মুবারকের মধ্যে মুজিজা আছে না? সুল মুবারকের মধ্যে মুজিজা আছে, নখ মুবারকের মাঝে মুজিজা আছে, দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে। এটা সমস্ত নবীর মুজিজা। আল্লাহ অসংখ্য মুজিজা আমার নবীর আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক কিরকম আছে? আল্লাহর হবিবে মারিয়া জমিন দিন ইসলাম প্রচার করছেন নিসাব হল। জি না, মারিয়া নয়, বান্দিয়া নয়, তলোয়ারের মাধ্যমে নয়। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র দেখিয়া মানুষে এই জমিন কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধন্যবাদ দিয়া এই বাঙ্গারবার সোনাপুর নয়াগ্রাম এলাকার জওয়ান ভাই অন্তরে আজ যে এত সুন্দর এক মাহফিল আয়োজন করছে, যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ আপনার বন্দা বান্দিরে আপনি মওলায় দুনিয়া আখিরাত ওলার সাহায্য ফরমাও। আল্লাহুম্মা। জওয়ান ভাই অন্তর ইরাদা হইল এই মাহফিল আয়োজন করার ইরাদা হইল যে আল্লাহ আমরা দুনিয়া আখিরাত পালা করতে হল না। আল্লাহ কিয়ামতের দিন আমরা শরীরের লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করে দিতে। সুবহানাল্লাহ। আর বহু জওয়ান ভাই আছে, অনেকের মা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই। বহু জওয়ানে চিন্তা করছেন যে মা বাপ থাকলে তো মা বাবার লাগে পয়সা খরচ করা লাগে না নিসাব। বিশেষ করে সামনের রোজা মাস, সামনের যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এই রোজা মাস মা বাবা থাকলে মা বাবার লাগে আলাদা ফল টুই টানা লাগে, লাগে না? ঈদের সময় মারে হাড়ি, বাবারে লুঙ্গি পাঞ্জাবি দেন না। বহু জওয়ান আছে, গত বছর রোজা মাস জমিনও আসলাম, মা বাবাই জমিনও নাই। ইলা জওয়ানে ইরাদা করছেন যে আমি ওয়াজর মাহফিল, ওয়াজও শরিক হয়ে যাই, সাহায্য করি। ইন উলামায়ে কেরাম হলে দোয়া করবা, আল্লাহ
আমার মার আর বাবার কবর পৌঁছে দিবা হোক আল্লাহুম্মা। কারণ এই এলাকার মাঝে অনেক কবরস্থান আছে, এর মাঝে বহু মুর্দেগান আছেন যার কোনো আওলাদি জমিনও নাই আছেন না। বহু মানুষ আছেন আওলাদি জমিনও নাই, এরা দোয়ার কোনো মানুষ নাই। আজ আমি যদি দোয়া করি, আপনি যদি দোয়া করেন, আল্লাহ তারার খবর সব পৌঁছে দিবা হোক না সুবহানাল্লাহ। এর কারণে আমার অনুরোধ হইল, আমরা যখন দোয়া করব জিয়ারত করতাম হইতাম, আল্লাহ আপনার হবিবর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়ে আওলাদি কবরবাসী আল্লাহ প্রত্যেকের জান্নাতের হাওলা করে দেয়। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী যে নবীর চরিত্র ও পরিমাণ ভালো। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিবেদন করেন, হে আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হনা সুবহানাল্লাহ। আগে দেখবো কমানো জায়গা হইত বুঝেছেন। আপনার আর এই সোনাপুরের ওয়াজ, নয়াগ্রামের ওয়াজ কাননও রয়েছে নি মাথো না? হ্যাঁ, আজ সারা ওয়ার্ল্ডর মানুষের দেখতরা যে ভারতের মাঝে আসাম রাজ্য খাসার ডিস্ট্রিক্ট সোনাপুর নয়াগ্রাম আইজ ওয়াজ সারা ওয়ার্ল্ডর মানুষের দেখতরা বর্তমানে লাইভ চলে না? হ্যাঁ, আমার হাবিব চা প্রথম আয়ান আমারে আপনারা রৌ এলাকার হলেন আল্লাহ এত মায়া করছেন আমার জোয়ান ভাই একজন মুরব্বী মানুষের, আমার অনেক মা বই নকল অত মায়া আমার লগে। আজ যত মানুষ কত যে টেলিফোন, হুজুর আপনি কোন সময় আইবা, কোন সময় আপনার টাইম জানি না ভাই। অত মায়া যে আল্লাহ খিলা দিয়া দিছেন, আমি অবাক। যে কোনো জায়গায় যাই ওলা মানুষের মায়া। অন্য একদিন হজর বাদে ওয়াজ করছি, এর বাদেও মানুষ আসে, কারণ রাইটার সময়ে খুলাইছে না হজর বাদে, বুঝতে পারছেন? মানুষ আসলা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে অত মায়া আমার লোকে মানুষ। আল্লাহ মাহবুদ, আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওলা সাহায্য করে সরাই হোক আল্লাহুম্মা। উপস্থিত হাজিরিন, নবীর ব্যবহার খিলাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। জাইন তান বয়সতনে ছোট যারা আছে এরারে মায়া করেন না, আদর করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, তান বয়সতনে বড় যারা এরারে মায়া করেন না, সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজি কইতরা এরা আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই না। এর কারণে আমার ব্যবহার, আমার চরিত্র আমি ঠিক করতে লাগবো। আল্লাহর হাবিবের ব্যবহার। একদিন মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসলা। এমন সময় দেখা যায় একজন গ্রাম্য মানুষ মসজিদে নববীর মধ্যে ঢুকে। ইহুদি মানুষ মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া প্রস্রাব করিয়া সরিয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে আমি তারে গ্রেফতার করে লইতাম। আল্লাহর হাবিব ফরমাইল, আবু বকর তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। হযরত উমর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমারে যদি আপনি পারমিশন দেন আমি উমরে জমিনের মধ্যে তার খল্লা উড়াই লইব। আল্লাহর হাবিবে ফরমাইল, হে উমর, জমিন সবর করিলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি। যত সাহাবায়ে কেরাম হল আসলা, সারা তলে গরম যে সাহাবী এনর নাম হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালানি।
হযরত ওমরের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই জমিনের দুই মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন বার করিয়া সামাদারির জন্য নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব আয় আল্লাহ আবু জেহেল এবং ওমর যে দুইজন এই দুইজন রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা কজনের দোয়া দুইজনের দোয়া আবু জেহেল এবং ওমর ওমর পরিমাণ গরম আসলা রাসূলুল্লাহ ফরমাইল আমার ওমর যখন মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত আইতো না সুবহানাল্লাহ একবার হাঁটিয়া যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত শয়তান আপনার আইতো না আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা যেভাবে যাই 1 লাখ শয়তান আমরা আগে পিছে স্কট হিসাবে তা হইল বুঝছেন ওলা গরম ও পরিমাণ গরম এর জন্য রাসূলুল্লাহ দোয়া করছে আমার আল্লাহ জানেন আমার হাবিব দুইজনের জন্য দোয়া করিও না আবু জেহেল তোমার কলিমা পড়বে না মুসলমান হবে না কিন্তু ওমর যে ওমর আছে এই ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবু জেহেলের জন্য আমার দরবারে দোয়া করিও না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ও আমার হাবিব আমি আল্লাহ আবু জেহেলের দিল আবু জেহেলের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মারিয়া দিলাম ওয়া আলা সামইহিম ওয়া আলা وعلى أبصارهم غشاوة আমার হাবিব আবু জেহেল জমিনে তোমারে দেখবো নবী হিসাবে দেখতো নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে দেখবো তোমার কথা মাতা জমিনে শুনবো নবীর কথা মানত নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে জমিনে মানবো এর কারণে আবু জেহেলের জন্য তুমি দোয়া করিও না ও নবী ওমর একদিন জমিনে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলে হে যুবক আও আমার নিকটে আও আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে যুবক যখন আইছে আল্লাহর হাবিবে ফরমাইলে হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই সেই জায়গার কোনো পরিচয় পাইছনি হইলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা বলে এটা হইল আমাদের পবিত্র স্থান নামাজ পড়ার জায়গা মসজিদে নববী কইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি প্রস্রাব করে দিলাম রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক তুমি সরিয়া যাও আর জীবনে ইলা কোনো দিন কাম করিও না যাও গিয়া আর ইলা জীবনে ইলা করিও মারছেন আছেন না দমক দিছেন মারছেন না দমক দিছেন না সেই যুবক সামান্য সরিয়া যায় যাওয়ার পরে মনের মধ্যে আইল রে আমি মারাত্মক ধরনের ভুল করলাম আবু বকরে আমারে মারতা ওমরে আমার দ্বিখণ্ড করে লইতা হল্লা উলাই লইতা কিন্তু নবীজি মারতে দিলা না এত বড় ভুল করার পরে আমার লগে সুন্দর ব্যবহার করি আমারে ছাড়িয়া দিলেইছ ই নবীর সত্য নবী রে ই নবীর ধর্ম যেটা সত্য ধর্ম আর দেরি করতাম নাই ই নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম না সুবহানাল্লাহ সেই ইহুদি যুবক আমার নবীর সামনে আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার মত
চরিত্রবান মানুষ এই জমিনের মধ্যে আমি আর পাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর, সত্য নবী, আর আপনার ধর্ম দ্বীন ইসলাম হইল সত্য ধর্ম। এত বড় ভুল করার পরে জমিনও মারলাই না, এর কারণে অনুরোধ হরিয়ার এখন আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ব্যবহারে এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের খাদিম যাই আসলেন, ওর নাম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বছর আসলা আল্লাহর হাবিবের খাদিম? 10 বছর আসলা হযরতে আনাস। হযরতে আনাসে ফরমায়, আমি 10 বছর আল্লাহর হাবিবের খাদিমের মধ্যে ছিলাম, কিন্তু কোনো দিন আল্লাহর হাবিবে আমার কোনো ধরনের ধমক দিছিল না। জোরে হোক সুবহানাল্লাহ। ও এই নবী, আর আজ আমরা সাধারণ 400 টাকা 500 টাকা দিয়ে কোনো মানুষের খামো আনিয়া বের দেবানি লাগাইতে যদি হোক আরম 4 খান দিও, ইন যদি 5 খান দিল ভাগর বেঠা হইতে বেরোর করছি কুলিয়া বাড়ি যাই হইব তোর বাড়ি তো নেই বাসান চটনি মাথা না। ও বলে আমরার ব্যবহার হয়েছে 4 আড়ম দিলে 5 আড়ম তোর বাপর বাড়ি তো নেই আনচটনি, ওথার নাম বাসান মাথো না, ওতার নাম নি বাসা। বাইরে জোয়ান জমিন মানুষরে কষ্ট দিও না, মুখ দিয়া জমিন কষ্ট দিও না, হাত দিয়া জমিন কষ্ট দিও না, কোনো জিনিস দিয়া জমিন কষ্ট দিও না, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছলা, এই নবীর চরিত্র যদি চরিত্রবান হয়ে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। সুবহানাল্লাহ। এর কারণে মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে এই জমিনও মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, নামাজ পড়া লাগবো। কিতা করা লাগবো? নামাজ। ওয়াজ হইব না নামাজ লাগবো, নামাজ হইল নামাজ ছাড়িলে কামাইতো না। বহু মানুষ এখনো বুয়াত আছে, এসার নামাজ পড়তাম পারছেন, আবার সময় আছে, এর বাদেও আপনারা পড়িব। 1-2 জন যারা নিচ আছে, নামাজ হইল ফরজ আপনি থর করলে কামাইতো না, কামাইব না। বাইরে জোয়ান নামাজ এমন এক ইবাদত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। মাথই না অসুবিধা না, আমি তো আবু ওয়াজও গেলাম না, ওয়াজ পাবো বাদে, এখন আবু হবে সফটওয়্যার ওয়াজ, বুঝেছেন? সফটওয়্যারও নমাজ হইল জান্নাতের চাবি, as-salatu miftahul জান্নাহ, নমাজ জান্নাতের চাবি। আর নমাজের চাবি হইল কিতাব, বলে পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। এরা সারা মানুষই না ফিরিস্তা, কোথাও মানুষ পিন্ডালও জায়গা হইতে না। আমার জোয়ান ভাই আনতে ই যে পিন্ডাল, অত বড় পিন্ডাল, এর বাদেও জায়গা হইত না। এখন করোনা আছে নি কন্যা? এখন করোনা নাই। মাঝে একদিন দেখলাম শিলচরে ওজন ধরা গাইছে, অত দোয়া করছে, কইছে আল্লাহ করোনা বার করিও না, নাই ওয়ার শেষ, বুঝতে। এখন করোনা নাই, একজন আরেকজনের গোত্র লাগলে বেরো হইতো না, কোনো ভাইরাস নাই, স্যানিটাইজার লাগতো না। আপনারা আগে দিয়ে আগুয়া কাটুলা দূরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা